নম্বর এইভাবে ছিলেন, নিজেকে সত্যের সাক্ষ্য হিসাবে পেশ করেছে। তৃতীয়ত, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে দ্বীনের ময়দানে ছিলেন, দাওয়াতের এই ময়দানে ছিলেন, একামতে দ্বীনের এই ময়দানে ছিলেন, ইসলামী আন্দোলনের পথে ছিলেন, তাদের কাজ হচ্ছে আল আমারু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেয়া এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। তাহলে কয়টা বললাম? তিনটা। এক নম্বরে দাওয়াত ইলাল্লাহ, দ্বিতীয়ত শাহাদাত আলান নাস, তৃতীয়ত আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, চতুর্থ হচ্ছে কিতাল ফি সাবিলিল্লাহ, 5 নম্বরে ইকামতে দ্বীন। তাহলে একামতে দ্বীনের কাজ কয়টা? 5টা। আমি আবারও বলছি, 1 নম্বর দাওয়াতি ইলাল্লাহ, 2 নম্বর শাহাদাত আলান নাস, তৃতীয়ত আল আমরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, চতুর্থ আল কিতাল ফি সাবিলিল্লাহ, 5 নম্বর ইকামতে দ্বীন। এবার আসুন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দ্বীনের ময়দানে ছিলেন, এই দ্বীনের ময়দানে তারা কিভাবে দাওয়াত পেশ করেছেন, দাওয়াতের এই ময়দানে দাওয়াত পেশ করার পরে প্রতিক্রিয়া কি হয়েছে, এই বিষয়গুলো জানার পরে আমরা আমাদের দাওয়াত সঠিক কিনা, সহি কিনা, সঠিক পথে আছে কিনা সেটা বুঝতে পারবো, ঠিক কিনা? এবার আসুন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শরীয়ত দিয়ে পাঠিয়েছেন, দাওয়াতের ময়দানে পাঠিয়েছেন, মানব জাতিকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনদির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের কাছে পাঠালাম। কওমের কাছে পাঠানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলাম, আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কওম, আপনার দেশের মানুষেরা যে নাফরমানিগুলো করছে, এই নাফরমানি যদি অব্যাহত থাকে, এভাবে নাফরমানি যদি চলতে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব চলে আসবে, গজব চলে আসবে। আমি আল্লাহর আযাব গজব আসার আগে তারা যেন সংশোধন হয়ে যায়, এজন্য তুমি তাদেরকে দাওয়াত দাও। তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে পুরো জাতিকে সতর্ক করলেন, ও আমার জাতিরা, ও দেশের মানুষেরা, তোমরা যদি নাফরমানিতে লিপ্ত থাকো, তোমরা যদি নাফরমানি করতে থাকো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আযাব চলে আসবে, গজব চলে আসবে। আমার আল্লাহর আযাব গজব থেকে বাঁচার জন্য আমি তোমাদেরকে সতর্ক করছি, তোমরা নাফরমানি থেকে দূরে সরে যাও, নাফরমানি থেকে মুক্ত থাকো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কওমকে কথা বললেন, কওমের নেতা যারা ছিল তখন তারা তার জাতিকে বললেন, একদিকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আল্লাহর গজব থেকে বাঁচার জন্য আল্লাহর পথে ফিরে আসো, কওমের নেতারা বললেন, না, তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনবে না, আমাদের কথা শোনো। তোমরা নূহের কথা শুনবে না, আমাদের কথা শোনো। নূহের কথা অনুযায়ী এক আল্লাহর ইবাদত বন্দেগী গোলামি দাসত্ব করবে না, আমরা যেভাবে বলছি সেভাবে তোমরা করো। তোমরা ওয়াদ্দা, সুআ, ইয়াগুস, ইয়াউক আর নসরের গোলামি করো। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে বলছেন, যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, বন্দেগী গোলামি দাসত্ব করো, যদি না করো তাহলে তোমাদের উপর আযাব চলে আসবে, গজব চলে আসবে।
তখন তার কওমরা বললেন, কওমের নেতারা তাদেরকে বললেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআ ولا سواعا ولا يغوث ويعوق ونسرا কওমের নেতারা বললেন, ও আমার জাতি, ও আমার কওম, লা তাযারুন্না আলিহাতাকুম, তোমরা নূহের কথা শুনে তোমাদের ইলাহগুলো ছাড়বে না, যাদের পূজা তোমরা করছো তাদের পূজা তোমরা ছাড়বে না, তাদের গোলামি তোমরা ছাড়বে না। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআ, তোমরা ওয়াদ্দাকে ছাড়বে না, সুওয়াকে ছাড়বে না, ওয়ালা ইয়াগুসকেও ছাড়বে না, ওয়ালা ইয়াউকা ওয়া নাসরা, ইয়াগুসকেও ছাড়বে না আর নসরকেও ছাড়বে না। একদিকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দ্বীনের কথা বলছেন, অন্যদিকে তার যুগের নেতারা বলছেন তোমরা ওয়াদ্দা সুওয়া ইয়াগুস ইয়াউক এবং নসরের পূজা করো, তাদের গোলামি করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা যখন একথা বললেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও তার কওমকে বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, ও আমার কওম, ও আমার জাতি, আমি তোমাদের কাছে ভয় প্রদর্শনকারী হিসাবে এসেছি। তোমরা মনে করো না এই কথা আমি শুধু শুধু বলছি, একথার কোনো প্রতিক্রিয়া নাই, একথা তোমরা মনে করবে না। আমার কথা যদি তোমরা মেনে না চলো, যদি তোমরা অমান্য করো, তাহলে নিশ্চিতভাবে তোমাদের উপর আযাব গজব চলে আসবে। দুনিয়ার কোনো শক্তি তোমাদের গজব ঠেকাতে পারবে না। ইন্নী লাকুম নাযীরুম মুবিন। সাথে সাথে বললেন, আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। সাথে সাথে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা কথা বললেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বললেন, আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে। ইবাদত করবে কার? ওয়াত্তাকুহু, আর রাব্বুল আলামিনকে ভয় করবে। ওয়াতিউন, আর জীবনের সব ক্ষেত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করবে, আনুগত্য করবে, অনুসরণ করবে। তাইলে দুনিয়াতে প্রথম যিনি শরীয়ত নিয়ে এসেছেন তিনি বলেছেন, আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন। ইবাদত করবে কার? আরো জোরে বলুন, ইবাদত করবে কার? ওয়াত্তাকুহু, আর ভয় করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কি। ওয়াতিউন, আর আনুগত্য করবে শুধুমাত্র আমার আল্লাহ। কয়টা কথা বলেছেন? আরো জোরে বলুন, কয়টা কথা? তিনটা কথা বলেছেন। ইবাদত করবে আল্লাহর, ভয় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আর আনুগত্য করবে কার? দুনিয়াতে যত পয়গম্বর এসেছেন সব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত তিনটা কথা বলেছেন, আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন। ও দুনিয়ার মানুষেরা, ইবাদত করবে আল্লাহর, ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিনকে, আর আনুগত্য করবে, বিধান মেনে চলবে শুধুমাত্র আল্লাহ। এই একটা কথা 1,24,000 পয়গম্বর বলেছেন। 2,24,000, 3,36,000 সব পয়গম্বর এই তিনটা কথাই বলেছেন। ইবাদত করবে আল্লাহর, ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিনকে, আর বিধান মেনে চলবে শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একথা বললেন, প্রতিবাদে জবাবে কাফেররা কি বলেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সে কথাও বলছেন, ক্বালু লাইন লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। ও নূহ, যদি তুমি আল্লাহর দ্বীনের পথ থেকে বিরত না থাকো, দ্বীনের দাওয়াত থেকে বিরত না থাকো, তাইলে অবশ্যই
আমরা সবাই মিলে আপনাকে পাথর মেরে হত্যাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেব। যেরকম নাউজুবিল্লাহ। তার মানে তখনকার সময়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে কওমের নেতা যারা ছিল, জালিম নেতা যারা ছিল, খোদাদ্রোহী যারা ছিল, তাদের কাছে যখন দ্বীনের দাওয়াত পৌঁছানো হতো, ওয়াহদানিয়তের দাওয়াত দেয়া যখন হতো, আল্লাহর বিধানের দাওয়াত যখন দেয়া হতো, তখন তারা তাদেরকে পাথর মেরে হত্যা করত। যেরকম নাউজুবিল্লাহ। তাদের কি কি করত? পাথর মেরে হত্যা করত। এজন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে জালিমেরা বললেন, নূহ, তুমি যদি দ্বীনের দাওয়াত থেকে বিরত না থাকো, ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। ও নূহ, তুমি যদি দ্বীনের দাওয়াত থেকে বিরত না থাকো, অবশ্যই পাথর মেরে হত্যাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেব। তার মানে আপনাকেও পাথর মেরে হত্যা করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আজকে যারা বলছেন দ্বীনের দাওয়াত দিলে নির্যাতিত হতে হয়, নিপীড়িত হতে হয়, লাঞ্ছিত হতে হয়, পাথর আসে, আঘাত আসে, জেল জুলুম আসে, জেনে রাখুন আজকে থেকে হাজার হাজার বছর আগে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসলাম বিরোধীরা হুমকি দিয়েছে, দ্বীন বিরোধীরা হুমকি দিয়েছে, ও নূহ, যদি দ্বীনের দাওয়াত থেকে বিরত না থাকো, লাতাকুনান্না মিনাল মারজুমিন, তাহলে অবশ্যই পাথর মেরে হত্যাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেব। তার মানে তোমাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেব। নাউজুবিল্লাহ। তাইলে এই সুন্নাহ ইসলামী আন্দোলনের প্রতি নির্যাতিত নিপীড়িত হওয়ার সুন্নাহ আজকে নয়, আজকে থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগেও ছিল, ঠিক কিনা? এবার আসুন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনেরই দাওয়াত দিয়েছেন, তখন নির্যাতন নিপীড়ন এসেছে। একইভাবে আমরা দেখার চেষ্টা করি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, তখন কিভাবে নির্যাতন নিপীড়ন এসেছে। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রধান মেহমান আল্লামা তারেক মনোয়ার, আমরা আশা করছি আধা ঘন্টার মধ্যেই আমাদের মাঝে এসে পৌঁছবেন ইনশাআল্লাহ। সবাই ধৈর্য সহকারে বসেন। আল্লাহ যেন সবাইকে ধৈর্য সহকারে বসে আজকের প্রধান মেহমানের আলোচনা শোনার জন্য তৌফিক দেন, বলি আমিন। এবার আসুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত পেশ করার পরে প্রতিক্রিয়া কি হয়েছে আমরা সরাসরি কোরআন থেকে শুনে নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আনকাবুতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের কথা বলছেন। ওয়া ইব্রাহিমু ইয ক্বালা লিকওমিহি উ'বুদুল্লাহ ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া ইয ক্বালা লিকওমিহি উ'বুদুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ও আমার জাতি, ও আমার দেশের মানুষেরা, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো, গোলামি করো, দাসত্ব করো, ওয়াত্তাকুহু, আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য উত্তম, এটা তোমাদের জন্য ভালো যদি তোমরা জেনে থাকো। তাইলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দাওয়াত দিয়েছেন, একই দাওয়াত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও দিয়েছেন, ঠিক কি না? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা ইবাদত করবে, আল্লাহর ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিনকে, এবং আনুগত্য করবে কার? একই ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উ'বুদুল্লাহ, তোমরা ইবাদত করবে আল্লাহর, ওয়াত্তাকুহু, আর ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিনকে,
যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো অবশ্যই এটা তোমাদের জন্য উত্তম হবে, ভালো হবে। তাহলে এই যে কথাটা বললেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা অত্যন্ত ভালো কথা। এখানে খারাপ কোনো কথা আছে? একটু জবাব দিবেন, খারাপ কোনো কথা আছে? জাতির অকল্যাণকর ক্ষতিকর কোনো কথা আছে কি? কিন্তু জবাবে জাতিরা কি বলেছে ভালো করে শুনে নাও। হযরত ইব্রাহিম যখন বললেন ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন, কার ইবাদত করবে কার? তখন জাতির নেতা যারা ছিল, খোদাদ্রোহী যারা ছিল, তাগুত যারা ছিল, তারা কি বলেছে ভালো করে শুনে না। জবাবে জালিমেরা বলছেন, তাগুতেরা বলেছেন, খোদাদ্রোহীরা বলছেন, ফামা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু কতলুহু ওয়া হাররিকুহু। হযরত ইব্রাহিম যখন বললেন আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে ভয় করবে, সাথে সাথে জালিমেরা বললেন, খোদাদ্রোহীরা বললেন কি? ফামা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু কতলুহু ওয়া হাররিকুহু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করো আর আগুনে নিক্ষেপ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহর ইবাদত করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহকে ভয় করো। আর জবাবে জালিমেরা বললেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করো আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দাও। তাহলে আজকে দেখেন আল্লাহর দ্বীনের কথা বললে যে জেলে যেতে হয়, আল্লাহর দ্বীনের কথা বললে যে নির্যাতিত নিপীড়িত হতে হয়, গুম হতে হয়, খুন হতে হয়, গুলের মুখে যেতে হয়, এ কথা আজকের দিনে নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও ছিল। জোরে বলুন ঠিক কিনা? এজন্য কবি বলেছেন, ইয়ে শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, ইয়ে শাহাদাত গাহে उल्फत में कदम रखना, लोग समझता है आसान है मुसलमान होना। এটা ফুল বেছানো পথ নয়, এটা রক্ত পিচ্ছিল পথ। যারা ইসলামী আন্দোলনের পথে এসেছে, এই পথের লক্ষ লক্ষ শহীদের রক্তে ভেজা পথ, জেনে বুঝে তারা শাহাদাতের পথকে বেছে নিয়েছে, ঠিক কিনা? সুতরাং কেউ মনে করবে না ইসলামী আন্দোলনের এই পথ টাকা পয়সার বোঁদা আসার পথ। কেউ যদি মনে করে এটা দাওয়াতের পথ, কেউ যদি মনে করে এটা কোরমা পোলাওয়ের পথ, কেউ যদি মনে করে এটা বিরিয়ানির পথ, কেউ যদি মনে করে এটা সম্মান পাওয়ার পথ, কেউ যদি মনে করে এটা ক্ষমতায় যাওয়ার পথ, না না না, আপনি চরম ভুলের মধ্যে আছেন, ঠিক কিনা? হযরত ইব্রাহিম দাওয়াত দিয়েছেন, জবাব এসেছে তাকে হত্যা করো আর আগুনে পড়ে মারো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, জবাব এসেছে তাকে পাথর মেরে হত্যা করো। আপনিও যদি দ্বীনের দাওয়াত দেন, জবাব আসবে আপনাকে হত্যা করার। জোরে বলুন ঠিক কিনা? আপনার দাওয়াত দেওয়ার পরে যদি 1 লাখ টাকার বোঁদা চলে আসে, বুঝতে হবে আপনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত দেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত দেন নাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত দেন নাই, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত দেন নাই, ঠিক কিনা? আজকে দেখা যায় দাওয়াতের 2টা শ্রেণী। একটা শ্রেণী গদি নিয়ে বসে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদান আছে, যারা গরু নিয়ে, মহিষ নিয়ে, গয়াল নিয়ে, কোটি কোটি টাকা নিয়ে তাদের কাছে চলে আসে আর বাবার দোয়া নিয়ে চলে যায়, ঠিক কিনা? এক শ্রেণীর দায়ী আছে যারা 1 ঘন্টা ওয়াজ করার কারণে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দাবি করে, ঠিক কিনা?
আর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছেন। কোনো টাকা পয়সা চাওয়া তো দূরের কথা, কোনো টাকা পয়সা দাবি করা তো দূরের কথা, বরঞ্চ তারা তাদের নিজস্ব চেষ্টা প্রচেষ্টায় ইচ্ছা আগ্রহে মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে গিয়েছেন, ঠিক কিনা? তারপরেও তারা পাতরা খেয়েছে, তারপরেও নির্যাতিত হয়েছে, তারপরেও তাদেরকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছে, জিবরাইল এসে বললেন, ও খলিলুল্লাহ, আপনি নির্দেশ দিন, বাবেলের চতুর্দিক থেকে পাহাড় এনে বাবেলের মানুষগুলোকে মাটির সাথে মিশিয়ে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও জিবরাইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধ্বংসের জন্য পাঠান নাই, সৃষ্টির জন্য পাঠিয়েছেন। পয়গম্বররা আগুনে নিক্ষিপ্ত হয়েছে, কিন্তু জাতির জন্য বদদুয়া করে নাই, ঠিক না? বিশ্বনবী সরকারে কায়নাত তায়েফের ময়দানে নির্যাতিত নিপীড়িত হয়েছেন, লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন, অপমানিত হয়েছে। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আমার কওম, আমার জাতি, না বুঝে তারা আমার উপর আক্রমণ করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। রাব্বুল আলামিন, তুমি তাদের উপর গজব দিও না, তাদেরকে শেষ করে দিও না। সুবহানাল্লাহ। আজকে দেখা যায় সেই নবীর ওয়ারিস উত্তরাধিকারী পরিচয় দিয়ে দাওয়াতের ময়দানে যদি টাকা কম হয়, তাইলে বলে যে এত টাকা না হলে পরে গাড়ির চাকা এদিকে ঢুকবে না। এই কথা, এই জাতীয় কথা বলার মতো দায়ী বাংলাদেশের মধ্যে অসংখ্য আছে না নাই? একটু কথা বলেন, আছে না না? যারা এই কথা বলে এত টাকা দিলে পরে মাহফিলে যাব, এত টাকা দিলে পরে মঞ্চে উঠব, এত টাকা দিলে পরে ওয়াজ করব, তারা নিঃসন্দেহে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী হতে পারে না, ঠিক কিনা? তারা সত্যিকার অর্থে দায়ী নয়, এরা দায়ী ছদ্মবেশী দালাল, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ও আমার কওম, ও আমার জাতি, উবুদুল্লাহ ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও আমার জাতি, আল্লাহকে ভয় করো। ভয় করবে কাকে? ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা জেনে থাকো। আল্লাহকে ভয় করার কথা বলেছেন, ইবাদতের কথা বলেছেন, আর জালিমেরা তার জবাবে বলেছেন, ফামা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু ক্বাতালুহু ওয়া হাররিকুহু। তারা বললেন, ইব্রাহিমকে হত্যা করো আর আগুনে পুড়িয়ে মারো, হত্যা করো আর আগুনে পুড়িয়ে মারো। এবার শুন, হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, কিভাবে দাওয়াতের জবাবে কি এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে সূরা আরাফের 104 নম্বর আয়াতে বলছেন, ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ফিরআউন, ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি। মূসা আলাইহিস সালাম, ফেরাউন বললেন, মূসা রে, তুমি পাগল হয়েছো কিনা? তুমি তো আমার ঘরে বড় হয়েছ, আমার খাবার খেয়েছ, আমার লালন পালনে বড় হয়েছ, তোমাকে তো নদী থেকে আমি তুলে এনেছি, আমার ঘরে তুমি বড় হয়েছ, আমার কাছে তুমি দাওয়াত দিতে এসেছো। ফেরাউন বললেন, আনা রাব্বুকুমুল আলা, আমি সব চাইতে বড় খোদা, আমার চাইতে বড় খোদা কে আছে? কোন খোদার দাওয়াত দিচ্ছ? কোন রবের দাওয়াত দিচ্ছ? আমি সবচাইতে বড় রব, আমি সবচাইতে বড় খোদা। জোর কর নাউজুবিল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ যখন বললেন, ক্বালা মূসা ইয়া ফিরআউনি ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। ও ফেরাউন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি।
তখন ফেরাউন জবাবে বললেন, ফেরাউন তার অনুসারী বড় নেতা, পাতি নেতা, ছোট নেতা, জালিম নেতা সবাই একসাথে বললেন, قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون। সূরা আরাফের 127 নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন, হযরত মূসা কালিমুল্লাহ যখন বললেন, ও ফেরাউন, আমি আল্লাহর রাসূল হিসেবে এসেছি, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে চলো, আইন মেনে চলো। তখন ফেরাউন বললেন, সানুকত্তিলু আবনাআহুম, ওই মূসাকে ধরো, মূসার সাথে যারা আছে তাদেরকেও ধরো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরো, বনী ইসরাইলকে ধরো, যারা তার সাথে দ্বীনের দাওয়াত দেয় তাদেরকেও ধরো। সানুকত্তিলু আবনাআহুম, আমি তাদের ছেলেগুলোকে হত্যা করে ফেলবো। তাদের ছেলেগুলোকে কি করে ফেলবো? হত্যা করে ফেলবো। ওয়ানাস্তাহয়ি নিসাহুম, আর তাদের মহিলাগুলোকে জীবিত রেখে দেব, বাঁধি হিসাবে রেখে দেব। ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, আমি তাদের উপর মহাশক্তিধর। কোন সাহসে মূসা কালিমুল্লাহ আল্লাহর ইবাদতের কথা বলছে? তাদেরকে ধরো, ধরে নিয়ে আসো, তাদের ছেলেদেরকে হত্যা করে দাও, মেয়েদেরকে বাঁধি হিসাবে রেখে দাও, আমি তাদের উপর সর্বশক্তিমান। কোন সাহসে সে আমাকে দাওয়াত দিয়েছে? তাকে শাস্তির জন্য ধরে নিয়ে আস। তাহলে পয়গম্বররা দ্বীনের দাওয়াত দিয়েছেন, আর জালিমেরা তার দ্বীনের দাওয়াতের জবাবে তাদেরকে ধরে এনেছে, তাদেরকে জেলে দিয়েছে, তাদেরকে হত্যার নির্দেশ দিয়েছে, তাদেরকে আগুনে পোড়ার নির্দেশ দিয়েছে, তাদেরকে পাথর মেরে হত্যার নির্দেশ দিয়েছে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার নির্দেশ দিয়েছে, ঠিক কিনা? তাহলে বোঝা যায় দুনিয়াতে কোনো সময় দ্বীনের এই পথ সহজ ছিল না, রক্ত পিচ্ছিল পথ ছিল, ঠিক কিনা? কোন সময় দ্বীনের এই পথ ফুল বিছানো ছিল না, সব সময় দ্বীনের এই পথ রক্ত রঞ্জিত ছিল। এবার আসুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, বিশ্ব নবী যখন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহি তুফলিহুন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, তাইলে তোমরা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। বিশ্বনবী তাদের সফলতার কথা বলেছেন, বিশ্বনবী তাদের মুক্তির কথা বলেছেন, বিশ্বনবী তাদের শান্তির কথা বলেছেন, বিশ্বনবী তাদেরকে নিরাপত্তার দিকে আহ্বান করেছেন, ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।